এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ভিতরে ঢোকানো হলো। একটা একটা করে জাহান্নাম নবীজিকে দেখানো হলো। জাহান্নামীদের শাস্তিগুলি উনি দেখতে লাগলেন। এক নম্বর দেখতে লাগলেন, এক ব্যক্তি গালগুলি করাত দিয়া, লম্বা করাত দিয়া তার ডান গালটাকে এরকম ভাবে কাটিতেছে, ছিঁড়তেছে, পারতেছে। অর্থাৎ করাতের যে দাঁতগুলি আছে ওইগুলি খুব ছোট হয়। কথা হয় না? ছোট না বড়? এটা বড় হয়। এই কারণে আল্লাহর হাবিব বলেন, দেখে তার ডান দিকের গালটাকে এরকম ভাবে ফেরেশতারা টানিয়া টানিয়া কাটতেছে, আর এই গালটিকে হাড্ডি থেকে গোশত গলে বের হয়ে আসতেছে। ওই জাহান্নামী লোকটা আত্মচিৎকার করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, জিবরাইল, এই যে আযাবটা দেওয়া হচ্ছে, এই যে কষ্টটা দেওয়া হচ্ছে, ও জিবরাইল কি এমন অন্যায় করছিল, কেন এমন শাস্তিটা দেওয়া হইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর, এই বান্দা আর বান্দিগুলি এই গালের সাহায্যে যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মিথ্যাবাদী আছে না নাই? কথা কই না আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ডান গালটাকে যখন কাটিয়ে ছিঁড়িয়ে ফেলে, আবার বাম গালটা যখন কাটে, তখন আবার ডান গালটা আগের মতো হইয়া যায়। আবার বাম গালটাকে যখন ফাড়িয়া ছিঁড়িয়া ফেলে, তখন আবার ডান গালটা আগের মতো হইয়া যায়। এরকম ভাবে শাস্তিগুলি একটার পর একটা চলতেছে, একটার পর একটা এরকম শাস্তি চলতেছে। আল্লাহর হাবিব বলেন, কেন গো এমন আযাব দেওয়া হয়? জিবরাইল কয়, এরা এই গালের সাহায্যে মিথ্যা কথা বলতো। ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা, আমাদের সমাজে মিথ্যা কথা বলনেওয়ালা আছে না নাই? কথা কয় না আছে না নাই? পুরুষরা যেরকম বলে তার চাইতে বেশি আরো মহিলারা, কথা কয় না? তিলকে তারা তাল বানিয়ে ফেলে, কালোকে তারা কাউয়া বানিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ ঝগড়ার মূল হলো এই মহিলারা। দেখবেন একটা সাধারণ বিষয়, এটারে আরো অনেক বড় করিয়া স্বামীর কাছে কয়। স্বামী কাজ করিয়া বাসায় আসে, তখন আপন ভাইয়ের সাথে লাগিয়া যায়, আপন মা বাবার সাথে লাগিয়া যায়, যে আপন আশপরের সাথে লাগিয়া যায়। এই লাগার কারণে মার্ডার পর্যন্ত হয়ে যায়। কথা কোন আছে না নাই? এই কারণে আমার ভাই, ও পর্দার অন্তরালের মা, মনে কষ্ট নেবেন না। কষ্ট নেওয়ার জন্য বলতেছি না, কথাগুলি বলতেছি। আল্লাহ রাসূলের হাদিসগুলি আমাদেরকে আল্লাহর হাবিব প্রশ্নগুলি আগেই পাশ করে দিছে, যেন আমরা ওইগুলি জানিয়া এই অপরাধ এলাকার ভিতরে আমরা না করি, এই অপরাধ যেন আমরা দুনিয়ার বুকে না করি। তাহলে আমরা মিথ্যা কথা বলবো না, সদা সত্য কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু সত্য কথা বললে দেখবেন কিছু কিছু কাজের মধ্যে একটু ঠইকা যাবেন, আর মিথ্যা কথা একটা বললে এরপরে দিয়ে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে 70 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, কুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলবা। জীবন যদি চলিয়াও যায়, মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন, মিথ্যা কথা বলা যাবে?
সত্য কথা বললে লাভ হইল। আল্লাহ বলেন ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সত্য কথার দ্বারা আল্লাহ তাআলা আমরা আমল করি, এই আমলের ভিতরে যে সামান্য ভুল ত্রুটি হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? আমার আল্লাহ কয় ও দুনিয়ার বান্দা বান্দীরা, যদি তোমরা সত্য কথা বলো তাহলে আমি আল্লাহ নিজের থেকে তোমাদের আমলগুলিকে আমি পরিশোধন করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু পরিশোধন করে দেব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিও মাফ করিয়া দেব। তাহলে মিথ্যা কথা বলবো না। কে কে রাজি আছেন? নারে তাকবীর। দেখবেন যত ঝগড়া ফাসাদ হয়, ঘরের ভিতরে বলেন অথবা গ্রামের ভিতরে বলেন, সর্ব জায়গার ভিতরে এই ঝগড়ার পিছনে কোনো না কোনো একটু মিথ্যা কথা আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন সর্বশেষ ভুলটা এটাই বের হয় যে তুমি কইছো এমনে, আমি শুনছি এমনে। ঠিক আছে? তাহলে এক নাম্বার নবীজি দেখলেন মিথ্যাবাদীদের শাস্তি কি? করাত দিয়া কি কাটে? কথা কয় না, কথা কয় না, কি কাটে? করাত দিয়া তাদের গাল গলে কাটতেছে।